বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আমি ক্লাস নিচ্ছিলাম স্টোকাস্টিক প্রসেস এবং এর থিওরেম নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে আমরা স্টোকাস্টিক প্রসেসের থিওরেমের 4 নাম্বার ক্লাস নিয়ে কথা বলবো। তো চলো আমরা চলে যাই আমাদের স্লাইডে। এই থিওরেমটা নিয়ে কথা বলার আগে আমরা যে থিওরেম নিয়ে কাজ করব তার আগে আমরা দুটো ডেফিনিশন আমরা একটু দেখি এবং তার প্রপার্টিগুলো একটু দেখি। এগুলো যদিও আমি আগে ডেফিনিশনের যে ক্লাসগুলো হয়েছিল সেখানে তোমাদের মেনশন করেছি, বলেছি। আমাদের যখন স্বাভাবিক পরিস্থিতি ছিল সেই সময় আমরা এই ক্লাসগুলো করেছিলাম। তারপরও আজকের থিওরেমটার বোঝার সুবিধার্থে আমি এই দুটো ডেফিনেশনের আবারও উল্লেখ করছি। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা যাব সেটা হচ্ছে মিন ফাংশনটা, স্টোকাস্টিক প্রসেসে মিন ফাংশন। তাহলে মিন ফাংশন আমরা অ্যাকচুয়ালি মিন ফাংশন বলতে আসলে বুঝবো যেটা সেটা হচ্ছে মিন, যেটা স্টোকাস্টিক প্রসেসের যে মিনটা সেটাকেই আমরা আসলে একটু ওইভাবেই চিন্তা করব। স্টোকাস্টিক প্রসেসের যে মিনটা সেরকম করে আমরা আসলে এটার ক্ষেত্রে চিন্তা করব। ঠিক আছে? এখন দেখো যে কি বলছে আমরা, যদি এক্সটি হচ্ছে একটা স্টোকাস্টিক ফাংশন হয় অথবা একটা প্রসেস হয় যেখানে টি হচ্ছে স্মল টি হচ্ছে ক্যাপিটাল টি এর মধ্যে আছে, সেই ক্ষেত্রে এর মিন ফাংশনটাকে আমরা ডিফাইন করি কি দিয়ে? এমটি দিয়ে। ঠিক আছে? তোমরা এমনিতেও মিনকে ডিফাইন করছিলা এক্স বার দিয়ে, যখন তোমরা ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সে পড়েছো মিনকে ডিফাইন করেছো এক্স বার দিয়ে, আর র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে মিনকে ডিফাইন করেছো এক্সপেকটেশন অফ এক্স দিয়ে। আর স্টোকাস্টিক প্রসেসের ক্ষেত্রে আমরা ডিফাইন করব হচ্ছে এমটি দিয়ে। যদিও এমটি দিয়ে ডিফাইন করব কিন্তু কনসেপ্ট মূলত একই। ঠিক আছে? তাহলে এই মিন ফাংশনটাকে আমরা ডিফাইন করছি এমটি দিয়ে। তাহলে এমটি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এক্স টি। কারণ আমরা এখানে আবার বলছি টি নিয়েই কাজ করছি, সময়ের ভিত্তিতে যেই আমার র্যান্ডম ভ্যারিয়েবলটা সেটাই হচ্ছে আসলে স্টোকাস্টিক প্রসেস। তো সেই ক্ষেত্রে আমরা যে টাইম বেসড যে র্যান্ডম ভ্যারিয়েবল, সেই র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সপেকটেশন নিলে আমরা পেয়ে যাই স্টোকাস্টিক প্রসেসের মিন ফাংশন অথবা মিন ফাংশনটা পেয়ে যাই। ঠিক আছে? তো আমরা আবারও বলছি, তাহলে মিন ফাংশনটা স্টোকাস্টিক প্রসেসের ক্ষেত্রে আমরা ডিফাইন করছি কি দিয়ে? এমটি দিয়ে, where is mt is equal to expectation of xt। এরপরে আসো আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে কোভেরিয়েন্স ফাংশন। ঠিক আছে? আমাদের লাগবে কি? কোভেরিয়েন্স ফাংশন। এখন কোভেরিয়েন্সটাও আমরা কিন্তু জানি, অর্থাৎ আমরা যখন ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স পড়েছি বা আমরা যখন ইন্ট্রোডাক্টরি প্রবাবিলিটি পড়েছি তখন আমরা কিন্তু কোভেরিয়েন্স সম্পর্কে জেনেছি। ঠিক আছে? তাহলে এখানেও সেই একই ধারাই থাকবে, শুধু হবে যেটা র্যান্ডম ভ্যারিয়েবল বেসড, সময় ভিত্তিক যে র্যান্ডম ভ্যারিয়েবল, টাইম বেসড যে র্যান্ডম ভ্যারিয়েবল, সেই র্যান্ডম ভ্যারিয়েবলটাকে আমরা এখানে কনসিডার করব। তাহলে দেখো এখানে আমরা কি বলছি যে ইফ এক্স টি where is t is in capital T and x s where s is in capital T be two stochastic process। তার মানে হচ্ছে কি, আমরা এখানে এক্স টি কে একটা স্টোকাস্টিক প্রসেস ডিফাইন করলাম যেখানে টি হচ্ছে ক্যাপিটাল টি এর মধ্যে আছে, এবং এস টি হচ্ছে আরেকটা স্টোকাস্টিক প্রসেস যেটাও কিন্তু ক্যাপিটাল টি এর মধ্যে আছে, অর্থাৎ এসটা ক্যাপিটাল টি এর মধ্যে আছে। তাহলে এই দুটো স্টোকাস্টিক প্রসেসকে আমরা যদি ধরে নেই তখন তাদের কোভেরিয়েন্স ফাংশন ডিনোট করব আমরা কি দিয়ে? সিএসটি। দ্যাট মিন্স সি মানে হচ্ছে কোভেরিয়েন্স, আর আমাদের এখানে ভ্যারিয়েবল গুলো যেটা আমরা চিন্তা করছি সেটা হচ্ছে একটা এস আর একটা হচ্ছে টি। সো কোভেরিয়েন্স ফাংশনটাকে আমরা ডিফাইন করছি সিএসটি দিয়ে, আর সিএসটি সমান সমান হচ্ছে কি? কোভেরিয়েন্স অফ এক্স ইন্টু কমা এক্স টি। অর্থাৎ এখানে যে এস দিয়ে আমরা ডিফাইন করলাম
সেই এসটা হচ্ছে কি এক্স এস, ঠিক আছে, এই এক্স এস। আর এইখানে যে টি দিয়ে ডিফাইন করেছি সেই টিটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স টি। সুতরাং এই যে সিএসটি পেলাম আমরা, কোভেরিয়েন্স অফ এসটি, সেটা সমান আমরা লিখতে পারি কোভেরিয়েন্স এক্স এস কমা কোভেরিয়েন্স এক্স টি, অর্থাৎ এই দুটো ভ্যারিয়েবল কোভেরিয়েন্স। তো আমরা কোভেরিয়েন্স এর ফর্মুলা অনুসারে কি পাই, আমরা এটা অর্থাৎ যদি এক্স ওয়াই দিয়ে শুধু ডিফাইন করতাম তাহলে আমরা কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই সমান জানতাম, লিখতাম কি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে সেই ফর্মুলা অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি কি এক্সপেকটেশন অফ এক্স এস, এক্সপেকটেশন অফ এস ওয়াই, এক্সপেকটেশন অফ এক্স এস এক্স টি, ঠিক আছে। তার মানে দুটো প্রোডাক্টের এক্সপেকটেশন মাইনাস হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশন, দ্যাট মিন্স এক্সপেকটেশন অফ এস ইন্টু এক্সপেকটেশন অফ এক্স টি। তাহলে আমরা কোভেরিয়েন্স ফাংশনটা দেখলাম যে আমাদের কোভেরিয়েন্স ফাংশন স্টোকাস্টিক প্রসেসের ক্ষেত্রে কি রকম হবে, আর কিছুই না। এটা অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা এক্স ডিফাইন করি, এটাকে যদি ওয়াই ডিফাইন করি, তাহলে আমরা বলবো কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তো এই কোভেরিয়েন্স ফাংশনের কিছু প্রপার্টিজ আছে, আমরা এই প্রপার্টিজ গুলো নিয়ে একটু দেখি। কি কি প্রপার্টিজ দেখো, এই এই কোভেরিয়েন্স ফাংশন গুলো নিম্নের এই যে প্রপার্টি গুলো এগুলো স্যাটিসফাই করবে, ঠিক আছে। প্রথমটায় আমরা যাই, কোভেরিয়েন্স ফাংশনটা সিমেট্রিক হবে। টি এবং এস এই দুটো নিয়েই তো আমরা কাজ করছি, এই টি এবং এস এর ক্ষেত্রে এটা সিমেট্রিক হবে। দ্যাট মিন্স কোভেরিয়েন্স অফ এস টি ইজ ইকুয়াল টু হবে কোভেরিয়েন্স অফ টি এস, যেখানে এস এবং টি উভয়ই কোথায় আছে, ক্যাপিটাল টি আছে, ইন্ডেক্স টি তে আছে। তাহলে আমরা দেখলাম যে একটা হচ্ছে এটা সিমেট্রিক ফাংশন। নাম্বার 2 হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন মানে এটা কি করবে, কসি স্কয়ার ইনইকুয়ালিটি হোল্ড করবে, ঠিক আছে। এখানে প্রয়োগ করা যাবে, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ কসি স্কয়ার ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিটা এখানে হোল্ড করবে। তো এই ইনইকুয়ালিটিটা কি, সেটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এস টি লেস দেন ইকুয়াল টু রুট ওভার CSS, দ্যাট মিন্স এটা কি সাম অফ স্কোয়ারস অফ এস। আর অ্যাকচুয়ালি এই তুমি যদি চিন্তা করো কোভেরিয়েন্স অফ এস টি, কোভেরিয়েন্স অফ এস টি এর জায়গায় যদি আমরা এস দেই তাহলে সেটা কি হয়ে যায়, সাম অফ স্কোয়ারস অফ এক্স হয়ে যায়। তাহলে সেটা এক্ষেত্রে হচ্ছে রুট ওভার সি কোভেরিয়েন্স অফ এস এস ইন্টু কোভেরিয়েন্স অফ টি টি। অ্যাকচুয়ালি কোভেরিয়েন্স অফ এস এস যেটা সেটা সাম অফ স্কোয়ারস অফ এস এবং এটা সাম অফ স্কোয়ারস অফ টি। তার মানে এই দুটোর যদি আমরা প্রোডাক্ট করি এবং রুট নেই সেটা কার চেয়ে ছোট হবে, এটা কোভেরিয়েন্স অফ এস টি এর সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে। এটা একটু খেয়াল করে দেখবা যে এখানে কিন্তু আমরা সি এস টি লিখেছি, আর এখানে ভিতরে কিন্তু সি এস এস সি টি টি, কোভেরিয়েন্স অফ এস এস, অর্থাৎ ভ্যারিয়েবল যদি আমরা চিন্তা করি, একটু আগেরটাতে যাও, এখানে যদি যাও তাহলে দেখবা যে কি এখানেও এস থাকবে। তো এখানে এস থাকলে এটাও কি হবে, এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এস মাইনাস এক্সপেকটেশন অফ এস ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এটা কি হয়ে গেল, এটা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটা হয়ে গেল এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আসলে এটা কি হয়ে যায়, ভ্যারিয়েন্স হয়ে যায়। তো আমরা যাই, তাহলে আমাদের এখানে আমরা একটু দেখলাম যে এটা কসি স্কোয়ার ইনইকুয়ালিটি হোল্ড করবে। এবং থার্ডটি হচ্ছে এটা নন নেগেটিভ ডেফিনেট, হ্যাঁ, এটা নন নেগেটিভ হবে, এটা নির্দিষ্ট করবে। সেখানে আমরা একটু দেখি যে আমাদের ইয়েটাতে কিভাবে আছে, কিভাবে এটাকে আমরা ডিফাইন করব। ডাবল সামেশন এ আই জে এ কে সি, দ্যাট মিন্স কোভেরিয়েন্স অফ টি জে, কোভেরিয়েন্স অফ টি জে tk is equal to হয়ে যাবে সাম এক্সপেকটেশন অফ সাম অফ এ জে এক্স টি জে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যেখানে এ আই জে হচ্ছে আমাদের এক সেট রিয়েল নাম্বার হবে, ঠিক আছে। এ আই জে এ আই জে দ্যাট মিনস এ ওয়ান এ টু এ থ্রি আপ টু এ এন, এখানে দুটোই কিন্তু দেখো যে এটা জে এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত, কে এর ভ্যালুটাও 1 থেকে n পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ এ আই এ জে ইন্টু টি জে
সরি, এক্সপেকটেশন অফ সামেশন এ জে ইন্টু এক্স টি জে হোল স্কোয়ার। তো যখনই দেখবা যে এখানে একটা স্কোয়ার টার্ম আছে, অবশ্যই সেটা কি হবে, হয় এটা কি হবে, হয় জিরো হবে, না হয় এর জিরোর চেয়ে বড় হবে। তাহলে এটা আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে নন নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 4 নম্বরে আসো, দ্য সাম অফ টু কোভেরিয়েন্স ফাংশন ইজ অলসো এ কোভেরিয়েন্স ফাংশন। তাহলে দুটোর কোভেরিয়েন্স ফাংশনটার যোগফলও অ্যাকচুয়ালি আরেকটা কোভেরিয়েন্স ফাংশন হবে। 5 নম্বরে দেখো যে দ্য প্রোডাক্ট অফ টু কোভেরিয়েন্স ফাংশন এ ইজ অলসো এ কোভেরিয়েন্স ফাংশন। তাহলে এই 5 নম্বরে আমরা দেখলাম দুটো কোভেরিয়েন্স ফাংশনের প্রোডাক্ট, এটাও আরেকটা কোভেরিয়েন্স ফাংশন হবে। তাই এই যে 4 এবং 5 এই দুটো প্রপার্টি কিন্তু এটা ক্লোজার প্রপার্টি, ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে কোভেরিয়েন্স ফাংশনের সাথে। সুতরাং আমরা এটুকু ভালো করে মনে রাখবো, সেটা হচ্ছে দুটো sum of two covariance function is also a covariance function and the product of two covariance function is also a covariance function। তাহলে আমরা একটু দেখো এটা ইয়ের চেষ্টা করব, প্রুফের চেষ্টা করব। এখানে আমরা একটু দেখি কি বলা হচ্ছে। কনসিডার দ্য প্রসেস xt is equal to a1 a2 where a1 and a2 are independent random variable with expectation of ai is equal to capital AI is equal to small ai and variance of capital AI is equal to sigma I square. So the show that the process is evolutionary. তাহলে আমাদের এখানে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের একটা স্টোকাস্টিক প্রসেস দেওয়া আছে, যেই স্টোকাস্টিক প্রসেসে xt সমান আমরা ধরে নিয়েছি কি a ক্যাপিটাল A1 ইন্টু ক্যাপিটাল A1 প্লাস ক্যাপিটাল A2 ইন্টু টি। ঠিক আছে, আর এখানে A1 হচ্ছে A1 এবং A2 দুটোই কি, এই দুটোই হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল এবং এই দুটোই র্যান্ডম ভ্যারিয়েবল হলেও তারা ইন্ডিপেন্ডেন্ট। এটা আমরা মনে রাখবো যে কারণ ইন্ডিপেন্ডেন্টের র্যান্ডম ভ্যারিয়েবল এবং তার ইন্ডিপেন্ডেন্টের যে শর্ত, সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। আর হচ্ছে যে আমরা এখানে ধরে নিয়েছি কি এক্সপেকটেশন অফ ai ইজ ইকুয়াল টু ক্যাপিটাল AI ইজ ইকুয়াল টু সাম অফ সরি স্মল ai। expectation of capital AI is equal to small ai আর variance of capital AI is equal to sigma I square। কারণ এখানে আমরা ai দিয়ে ডিফাইন করছি কি, ai দিয়ে ডিফাইন করছি হচ্ছে আমাদের এখানে a1 ও আছে a2 আছে, কারণ আমাদের এখানে দুটো ভ্যারিয়েবলকে আমরা কনসিডার করেছি, একটা হচ্ছে a1 আর একটা হচ্ছে a2। সুতরাং আমরা যদি এখানে বলি তাহলে দেখো যে এখান থেকে আমরা যাই, তাহলে এখান থেকে আমরা কি পাই, এক্সপেকটেশন অফ এ ক্যাপিটাল A1 এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান সরি এটা সমান আমরা স্মল a1 লিখতে পারি, তাই না? এটা সমান আমাদের লিখতে পারি আমরা স্মল a1 সমান আমরা স্মল a1 লিখতে পারি, আর এক্সপেকটেশন অফ ক্যাপিটাল A2 সমান আমরা লিখতে পারি স্মল a2 এখান থেকে। ঠিক আছে, ঠিক একইভাবে ভ্যারিয়েন্সের কথা যদি আমরা বলি, তাহলে ভ্যারিয়েন্স অফ a1 এটাকে আমরা লিখতে পারি কি সিগমা 1 স্কয়ার স্কয়ার। ঠিক আছে, আর হচ্ছে ভ্যারিয়েন্স অফ a2 is equal to sigma 2 স্কয়ার সিগমা 2 স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিন্তু এখান থেকে পেলাম। ওকে, এখন দেখো যদি এরকম সিচুয়েশন হয় তাহলে বলছে যে প্রসেসটা ইভালুয়েশনারি হবে। ঠিক আছে, তো এখন আমরা যাই যে আমাদের যা দেয়া আছে সেগুলোর কথা আমরা একটু বলে নেই। we are given that xt is equal to হচ্ছে a1 plus a2t be a stochastic process। ঠিক আছে, where যেখানে a1 এবং a2 হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল এবং along with কি আছে এক্সপেকটেশন ai is equal to
স্মল এআই এবং ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল এআই ইকুয়াল টু সিগমা আই স্কোয়ার। এখন আমাদের যেহেতু এই প্রসেসটা ইভ্যালুয়েশনারি দেখাতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, এটার মিন ফাংশন, ভ্যারিয়েন্স ফাংশন এবং কোভেরিয়েন্স ফাংশন বের করে সেটা আবার টি এর উপর ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা আমাদের শো করতে হবে। তারপরে আমরা বলতে পারবো যে প্রসেসটা ইভ্যালুয়েশনারি অর নট ইভ্যালুয়েশনারি। তাহলে আমরা এখন মিন ফাংশনে চলে যাই। মিন ফাংশন আমরা জানি mt ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন xt। তাহলে আমরা এখানে এক্সপেকটেশন বসালাম, xt এর জায়গায় আমাদের এই যে আমাদের যেই প্রসেসটা দেয়া আছে সেই প্রসেসটার ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল, সুতরাং আমরা এটাকে কিভাবে লিখতে পারি, তোমরা এক্সপেকটেশনের ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সের প্রবাবিলিটির মধ্যে পড়েছো, এক্সপেকটেশন পড়েছো। যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল, সুতরাং তাদের একসাথে যোগফলের এক্সপেকটেশন তাদের পৃথকভাবে এক্সপেকটেশন নিয়ে তার যোগফলের সমান। সুতরাং এটাকে আমরা লিখতে পারি ডিউ টু কি, ডিউ টু a1 and a2 are independent random variables, so we can write this expectation of at1 plus expectation of a2t। তাহলে এখানে আমরা a1 সমান, দেখো a1 সমান আমরা লিখতে পারি এই a1 স্মল a1, আর এটা যেহেতু t আছে, t আর এই tটা থেকেই যাবে, আর এক্সপেকটেশন অফ a2 সমান আমরা লিখতে পারি স্মল a2। সুতরাং আমরা এখান থেকে এটাকে লিখতে পারি a1 plus a2t। তাহলে আমরা মিন ফাংশনে পেয়ে গেলাম, দেখো mt সমান এখানে কিন্তু a1 plus a2t, অর্থাৎ t কিন্তু এখানে যুক্ত আছে, টাইমটা কিন্তু এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। টাইমের সাথে সাথে কিন্তু আমার এই মিন ফাংশনটা কমা বাড়া ইনক্রিজ হওয়ার একটা বিষয় রয়ে গেছে। পরেরটাতে আমরা যাই। ঠিক একইভাবে আমরা যেহেতু ভ্যারিয়েন্স বের করব, তাই আমাদের কোভেরিয়েন্সও বের করব। সুতরাং আমাদের এই জিনিসটাও লাগবে, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ xt xs, ঠিক আছে। তো তার মানে হচ্ছে কি দুটোর প্রোডাক্টের এক্সপেকটেশন, দ্যাট মিন্স এক্সপেকটেশন অফ xy, ঠিক আছে। তাহলে এখন এক্সপেকটেশন অফ xy, আমরা এক্সপেকটেশন অফ xt এর আগে মানটা বসিয়ে দেই। এর xt যেটা, সেটা আমরা a1 plus a2t, আর এটা যেহেতু s দিয়ে ডিফাইন করা, অর্থাৎ t এর জায়গায় আমরা কি লিখবো, এটা s লিখব। সুতরাং এই জায়গাটায় আমরা লিখলাম x s এর জায়গায় লিখলাম a1 plus a2s। তাহলে এখন দেখো যে এটাকে কি করলাম, আগে এক্সপেকটেশনটা রয়ে গেল, এটাকে মাল্টিপ্লিকেশন করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a1 into a1, তার মানে a1 স্কয়ার, আর তারপরে দেখো a1 into a2s, হ্যাঁ, a1 a2s, আর তারপরে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার a1 a2t আছে। সুতরাং এই দুটো জায়গা থেকে আমরা কমন হিসাবে a1 a2 নিতে পারি, আর ভিতরে তাহলে থেকে যাবে s plus t। তারপরে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো তাহলে আমাদের আসতেছে a2 স্কয়ার, সরি, এখানে আসতেছে হচ্ছে a2 স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, a2 স্কয়ার s এবং t, এইটা এবং এইটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে আমাদের থাকতেছে a2 স্কয়ার s। ওকে, এখন তাহলে আমরা এক্সপেকটেশনটাকে ভিতরে দিয়ে দিব। সুতরাং এক্সপেকটেশন অফ এখান থেকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ a1 স্কয়ার প্লাস, যেহেতু এক্সপেকটেশন আমরা জানি কার সাথে যাবে, ভ্যারিয়েবলের সাথে যাবে, এবং আমরা এখানে ভ্যারিয়েবলকে ডিফাইন করেছি a1 a2 দিয়ে। সুতরাং এই এক্সপেকটেশনটা এই ভ্যারিয়েবলের সাথে চলে গেল, এই s প্লাস t টা আমাদের বাইরে চলে আসবে। সুতরাং এক্সপেকটেশন অফ a1 a2 রয়ে গেল, আর ঠিক একইভাবে s টিকে আমরা বাইরে নিয়ে আসলাম, এক্সপেকটেশন অফ a স্কয়ার a2 স্কয়ারটা এখানে এক্সপেকটেশনের সাথে চলে আসবে। এখন এই এক্সপেকটেশন অফ a1 স্কয়ার আমরা জানি কি সিগমা 1 স্কয়ার, ঠিক আছে। এটা সিগমা 1 স্কয়ার প্লাস a1 স্কয়ার কিভাবে আসছে দেখো, এটা তোমাদের যদি আমরা দেখি, আমরা ভ্যারিয়েন্সের সূত্র আমরা জানি কি, অর্থাৎ সিগমা স্কয়ার, এটার ক্ষেত্রে আমরা জানি কি সিগমা স্কয়ার সমান আমরা জানি র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার, তাই না। এটা সমান, এটা জানি আমরা, আমি একদম সিম্পল ফর্মে এটা বলছি, এটা জানি। তো এখন আমাদের এখানে দেওয়া আছে কি, এটাতে দেওয়া আছে এক্সপেকটেশন অফ a1 স্কয়ার, তার মানে এইটা আমাদের বের করতে হবে।
তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে এটা 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 মানে হচ্ছে এটা আমাদের, দ্যাট মিনস এখানে এর জায়গায় কি হবে আমাদের এস, এক্স এর জায়গায় এটা 1, এটা সমান আমাদের পাচ্ছি কি, এটা ওই পাশে নিয়ে যাও, এই পাশে নিয়ে গেলে কি আসতেছে সিগমা স্কোয়ার, সিগমা এটা যেহেতু 1 দিয়ে আমাদের ডিফাইন করা আছে a1, সুতরাং এটা অবশ্যই সিগমা 1 স্কোয়ার হবে। যোগ হচ্ছে কি, যোগ হচ্ছে এটা আমরা কি পেয়েছি, মিন পেয়েছি না, মিন সমান আমরা জানি কি পেয়েছি স্মল এ। যদি আগেরটাতে দেখো যে মিন সমান আমরা পেয়েছি এখানে এই যে কোথায় মিন সমান আমরা এটা লিখেছি, সুতরাং আমরা এখানে এক্সপেকটেশন অফ a1 এর জায়গায় লিখবো হচ্ছে কি স্মল a1। ঠিক আছে, তাহলে আমরা ওখান থেকে চলে আসলাম এইটার জায়গায় আমাদের তাহলে কি হবে a1 স্কোয়ার। তাহলে দেখো যে এখান থেকে আমরা তাহলে আমরা লিখতে পারছি কিনা। ঠিক আছে, a1 স্কোয়ারের জায়গায় আমরা এই যে এখান থেকে লিখলাম এক্সপেকটেশন a1 স্কোয়ারের জায়গায় সিগমা 1 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার, সিগমা 1 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার। ওকে, আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন দেখো যে তারপরেরটা কি আছে, তারপরেরটা কিন্তু অ্যাজ ইউজুয়াল, আর যেহেতু এটা এস প্লাস টিটা রয়ে গেল এক্সপেকটেশন অফ a1 ইন্টু a2, যেহেতু দুইটা প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল, যেহেতু আমরা জানি কি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। অর্থাৎ আবার যদি আমরা বলি কোথায় এটার ক্ষেত্রে যদি আমরা দেখাই, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, আমরা এটা যদি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এটা সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তো এখানে আমরা এক্সপেকটেশন অফ এক্স এর জায়গায় কি পেয়েছি, আমরা এটা সমান আমরা একটা পেয়েছি a1 আর একটা পেয়েছি এটা a2, a2 পেয়েছি। তো আমরা এখান থেকে এটা বলে দিতে পারি যে এটা সমান আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এরপরে ঠিক একই রকম করে টি এস রয়ে গেল এক্সপেকটেশন a2 স্কোয়ারটা এটার মতো করেই তোমাদের আমরা তোমরা বের করবে, সেটা হচ্ছে সিগমা 2 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। এখানে আমরা আসলে এটাকে বলে দিয়েছি, এটা ইন্ডিপেন্ডেন্ট বলে a1 ইন্টু a2 এটা যে আসছে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম এটা কি পেলাম, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স টি এক্স এস সমান আমরা এইটুকু পেয়েছি। ঠিক আছে, তাহলে এইটাকে কিন্তু তোমরা কিছু মনে করো না, এটা কিন্তু কিছু না। ঠিক আছে, এটা কোনো কিছু না। আমরা এখন বের করব হচ্ছে কি এক্সপেকটেশন এক্স টি হোল স্কোয়ার, এক্সপেকটেশন এক্স টি হোল স্কোয়ার। তো এক্স টি এর জায়গায় আমাদের যে ভ্যালুটা আমরা পেয়েছি, আমাদের যে স্টোকাস্টিক প্রসেসটা দেওয়া আছে সেটা আমরা লিখব, সেটা হচ্ছে a1 প্লাস a2t আর হোল স্কোয়ারটা অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। আর এটা যেহেতু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সুতরাং এখানে আমরা এই সূত্র অনুসারে এটাকে ভেঙে দিলাম, অর্থাৎ এক্সপেকটেশন অফ a1 স্কোয়ার প্লাস 2 a1 ইন্টু a2t প্লাস a2 স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। ওকে, এটা কেন হয়ে গেল। আর এরপরে হচ্ছে আমরা এক্সপেকটেশনটা ঢুকিয়ে দিব, অর্থাৎ প্রত্যেকটার সাথে এক্সপেকটেশন নিয়ে নিব। তাহলে এখানে আমরা পাচ্ছি কি এক্সপেকটেশন অফ a1 স্কোয়ার এটার জন্য, আর এটার জন্য আমরা পাচ্ছি 2টা বাইরে থাকবে, এক্সপেকটেশন অফ a1 a2t, টিটা অটোমেটিক্যালি বাইরে চলে আসবে পরের টার্মে। আর এখানে আমাদের এক্সপেকটেশন অফ a2 স্কোয়ার ইন্টু t2 স্কোয়ার। তো এখানে এই লাইনে এসে দেখো এক্সপেকটেশন অফ ai স্কোয়ার আমরা এখানে বের করেছি, কিভাবে বের করেছি আমরা দেখিয়েছি। এটা সমান আমরা লিখতে পারি সিগমা 1 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার, আর 2 রয়ে গেল, এটা সমান আমরা জানি কি এইটুকু সমানই আমরা জানি এক্সপেকটেশন অফ a1 a2 সমান আমরা পেয়েছি স্মল a1 স্মল a2, এই যে এখান থেকে আমরা দেখিয়েছি স্মল a1 a2, আর টিটা আমাদের অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। একইভাবে আমাদের এক্সপেকটেশন a2 স্কোয়ার সমান আমরা লিখতে পারি ভ্যারিয়েন্স অফ অর্থাৎ সিগমা 2 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, আর টি স্কোয়ারটা আমাদের অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। তাহলে দেখো আমরা এখানে পেয়েছি কি কি, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই এবং এক্সপেকটেশন অফ এক্স টি হোল স্কোয়ার।
এক্সপেকটেশন অফ এক্স টি স্কোয়ার, হোল স্কোয়ার না, এক্সপেকটেশন অফ এক্স টি স্কোয়ার। এরপরে দেখো, সুতরাং এখন আমরা ভ্যারিয়েন্স সম্পর্কে লিখতে পারি কি, ভ্যারিয়েন্স অফ এক্স টি সমান এক্সপেকটেশন অফ এক্স টি স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স টি হোল স্কোয়ার। এটা আমরা আমাদের ভ্যারিয়েন্সের সূত্র অনুসারেই বলতে পারি। সুতরাং এখান থেকে এই যে এক্সপেকটেশন অফ এক্স টি স্কোয়ার, এই মানটা আমরা কিন্তু একটু আগে যে কাজটা করে আসছি সেখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এটা আমরা কোত্থেকে পেয়েছি দেখো, একটু আগে আমরা এক্সপেকটেশন অফ এক্স টি যে মানটা, এটা কিন্তু আমরা এই পর্যন্ত মানটা আমরা এখান থেকে পেয়েছি। ঠিক আছে, কোথায় আমাদের লেজারটা নিয়ে নিই। তাহলে এই পর্যন্ত মানটা আমরা, এইটার মানটা আমরা একটু আগে কাজ করে রেখে আসছি, সুতরাং সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব। আর এক্সপেকটেশন অফ এক্স টি আমরা পেয়েছি কি, এ ওয়ান প্লাস এ টু টি, আর তার উপরে যেহেতু এটা হোল স্কোয়ার আছে, সুতরাং এই স্কোয়ারটা থেকে যাবে। এখন কিছুই না, এখন হচ্ছে এটাকে সিম্পলিফাই করা। সুতরাং এখান থেকে আমরা এটা অ্যাজ ইউজুয়াল এই পর্যন্ত বসিয়ে দিলাম। আর এটাকে যেহেতু ব্র্যাকেটের বাইরে টি স্কোয়ার আছে, সুতরাং টি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সিগমা টু স্কোয়ার ইন্টু টি স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। আর এখানে দেখো, এটা এটা হচ্ছে এ প্লাস বি আবার হোল স্কোয়ার। সুতরাং এটাকে ভাঙিয়ে দাও, ভাঙিয়ে দিলে কি হচ্ছে, এ ওয়ান স্কোয়ার, এটা যেহেতু প্লাস ছিল সামনে একটা মাইনাস আছে, তো এখানে মাইনাস চলে আসলো, মাইনাস টু এ ওয়ান এ টু ইন্টু টি মাইনাস এ টু স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। এখন দেখো যে এই জায়গাগুলোতে আমরা কি কি কেটে দিতে পারি, কেটে দিয়ে কি কি হচ্ছে, আমরা পাচ্ছি কি, এ ওয়ান স্কোয়ার, দেখো এই স্কোয়ার আর এই ওয়ান স্কোয়ার কাটা যায়, টু এ ওয়ান এ টু এটা প্লাস, আর এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা কাটা যাচ্ছে। তারপরে আসতেছে হচ্ছে আমাদের এ টু স্কোয়ার ইন্টু টি টু স্কোয়ার, এটাও কাটা যাচ্ছে, এটাও কাটা যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি দেখো, থাকছে আমাদের হচ্ছে সিগমা ওয়ান স্কোয়ার এটা, আর হচ্ছে এটা সিগমা টু স্কোয়ার ইন্টু টি টু। তো এটা আমরা পেয়ে গেলাম সিগমা ওয়ান স্কোয়ার ইন্টু সিগমা টু স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। এটা সমান আমরা কি পেয়েছি, ভ্যারিয়েন্স অফ এক্স টি। এটা হচ্ছে টি এর একটা ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা ভ্যারিয়েন্স অফ এক্স টিটাও পেলাম। এর আগে আমরা পেয়েছি মিনটা। ঠিক আছে, আর এখন আমরা দেখব কোভেরিয়েন্স অফ এস টি। তাহলে কোভেরিয়েন্স অফ এস টি আমরা এটা একটু আগে ফর্মুলাতেই লিখেছি, এটা আমরা জানি কোভেরিয়েন্স অফ এক্স টি ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এস মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এক্স টি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স এস। তা এখন এই যে এক্সপেকটেশন অফ এক্স টি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স এস, এটা কিন্তু আমরা একটু আগে বের করে আসছি। দেখো এই যে যেই টার্মটা পুরোটা, এই টার্মটা কিন্তু আমরা বের করে আসছি। আমরা এই জিনিসগুলো আগেই বের করে নিয়েছি যেন আমরা পরে মান বসাতে পারি। এই টার্মটা কিন্তু আমরা বের করেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমরা ওখানে চলে যাই আবার। তাহলে আমরা এখানে সেই মানটা এখানে বসিয়ে দিই। এই মানটা বসানোর পরে আমাদের এখান থেকে দেখো এক্সপেকটেশন অফ এক্স টি যেটা, সেখানে আমরা বসিয়ে দিলাম, পেয়েছি আমরা আগে থেকে এ ওয়ান প্লাস এ টু ইন্টু টি, আর এক্সপেকটেশন অফ এক্স এস এটা সমান আমরা পেলাম এ ওয়ান প্লাস এ টু ইন্টু এক্স। এখন ওই এর আগের যে লাইনটা, অর্থাৎ এই লাইনটাই আমি পরবর্তী স্লাইডেও নিয়ে এসেছি তোমাদের কাজের সুবিধার জন্য। এই লাইনটা আমরা আবার লিখলাম, লিখার পরে এখন যে কাজটা করবে জাস্ট হচ্ছে এটা আমরা বসিয়ে দিলাম সিগমা ওয়ান স্কোয়ার প্লাস এ ওয়ান স্কোয়ার, এরপরে হচ্ছে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এটা রইলো, পরবর্তীতে আমরা এটা একসাথে পেয়ে যাবো আসলে, এটা রয়ে গেল। আর হচ্ছে এটাকে ভেঙে দিলাম আমরা, টিএস সিগমা টু স্কোয়ার প্লাস টিএস এ টু স্কোয়ার। আর এটাতে আমরা যদি ভাঙাই একই রকম ভাবে দেখো এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে দুটোর সাথে কি আছে দেখো, এ ওয়ান এ টু এস আছে, আর এ টু ইন্টু এ ওয়ান টিএস আছে। তো সেক্ষেত্রে আমরা টি ওয়ান প্লাস এসটা, এ ওয়ান এ টুটা কমন নিতে পারি, কমন নিলে থাকছে আমার টি প্লাস এস, আর এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি আগের মতো করে এ টু স্কোয়ার ইন্টু টিএস, এ টু স্কোয়ার ইন্টু টিএস। তাহলে দেখো এখানে সেই আগের মতো করেই কি কি আসতেছে, আমাদের হচ্ছে এ ওয়ান স্কোয়ার, এটা চলে যায়, এ ওয়ান স্কোয়ার, এ ওয়ান স্কোয়ার চলে যাচ্ছে। তারপরে দেখো এস প্লাস টি ইন্টু এ ওয়ান এটি, এখানে এটার সাথে আমাদের এস
বা টিএস এটা চলে যাচ্ছে। এরপরে দেখো এসটি এসটি বা টিএস এ স্কোয়ার এ টু স্কোয়ার, আর এখানে আছে টিএস এ টু স্কোয়ার, এটা সামনে মাইনাস আছে, এই দুটাও চলে যায়। তাহলে আমাদের থাকতেছে কি, থাকতেছে হচ্ছে এটা এবং এটা। তাহলে আমরা দেখি, আমাদের এখানে বসিয়ে দিলাম আমরা এটা সিগমা ওয়ান স্কোয়ার, আর এখান থেকে আমরা টিএস ইন্টু সিগমা টু স্কোয়ার। এটাও দেখো, এটাও কিন্তু আমাদের টি এর উপর ডিপেন্ডেন্ট। কোভিনেন্স ফাংশনটা সেটা যেটা পেলাম আমরা সিগমা ওয়ান স্কোয়ার প্লাস টি এস সিগমা টু স্কোয়ার, দ্যাট ইজ অলসো ডিপেন্ড অন টি। সিন্স, তাহলে আমরা কমেন্টে কিভাবে করতে পারি, সিন্স দ্য প্রসেস, since for the process the mean function variance function increases with time t and covariance function is also depend on t, so the given process is evaluation। তাহলে এটা যেহেতু মিন ফাংশন, ভ্যারিয়েন্স ফাংশন এবং অলসো কোভিরেন্স ফাংশন ডিপেন্ড করছে কিসের উপর, টি এর উপর ডিপেন্ড করছে, সুতরাং এটা এই প্রসেসটাকে আমরা বলতে পারি ইভালুয়েশনের প্রসেস। দ্যাট মিন্স আমরা যদি এটা টাইম বেসড হয়, টাইমের উপর ডিপেন্ড করে তাদের ফাংশনগুলো, তখন আমরা প্রসেসটাকে বলতে পারি ইভালুয়েশনের প্রসেস। তো আমি আবার একটু দেখাই যে এখানে দেখো, এখানে আমরা কোভিরেন্স ফাংশনটা নিয়েছি, এই কোভিরেন্স ফাংশনটাকেও ডিপেন্ড করছে কোথায় আছে, এটার সাথেও একটা টি আছে, অর্থাৎ টি এর ইনক্রিজের সাথে সাথে আমার এই ফাংশনটাও ইনক্রিজ করবে, কোভিরেন্স ফাংশনটাও ইনক্রিজ করবে। যদি আমরা ভ্যারিয়েন্সের দিকে তাকাই, তাহলে দেখো এই ভ্যারিয়েন্সের সাথেও একটা টি আছে, সুতরাং এটাও কি হবে, টি টাইমের সাথে এটার ভ্যারিয়েন্সটাও ডিপেন্ড করবে। যদি আমরা মিনের দিকে তাকাই, মিনের দিকে যদি তাকাই আমরা দেখো কোথায় আমাদের পয়েন্টারটা, এই মিনে আমরা পেয়েছি এ ওয়ান প্লাস এ টু ইন্টু টি। তাহলে এখানেও দেখো এটার সাথেও কি আছে, টি আছে। সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মিন ভ্যারিয়েন্স এবং কোভেরিয়েন্স, মিন ভ্যারিয়েন্স এবং কোভেরিয়েন্স both in three cases the function is also depends on t, so we have to say that the process is evaluationary। ঠিক আছে, এখন আমরা আরেকটা প্রপার্টির দিকে যাব, এবং এটা খুব কমন প্রপার্টি আসলে, সেটা হচ্ছে কি, আমরা বলতে পারি, দেখা এটা এবং পরীক্ষাও আসে, দুটোই আসে, দেখাতে বলছে কি যে দ্য প্রোডাক্ট অফ টু স্টোকাস্টিক প্রসেস ইজ অলসো এ স্টোকাস্টিক প্রসেস। তাহলে দুটো স্টোকাস্টিক প্রসেসের প্রোডাক্টটাও একটা স্টোকাস্টিক প্রসেস, এটা আমাদের শো করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দুটো ম্যাট্রিক্স নিয়ে নিব, স্টোকাস্টিক ম্যাট্রিক্স। তো আমরা এখানে নিয়ে নিলাম পি হচ্ছে আমাদের ধরে নিলাম একটা স্টোকাস্টিক ম্যাট্রিক্স, and we have to say that q is also a stochastic matrix। q is equal to হচ্ছে আমরা q1 1 q1 2 up to q1 n ধরেছি, আর এটাকে আমরা ডিফাইন করেছি p11 p12 up to p1। দ্যাট মিন্স আমরা এইভাবে p দিয়ে ডিফাইন করে একটা ম্যাট্রিক্স ধরেছি, এবং এটাতে আমরা q দিয়ে ডিফাইন করে আরেকটা ম্যাট্রিক্স ধরেছি। অবশ্যই আমরা জানি যে pij is greater than equal to 0 and qij is also greater than equal to 0, কারণ এখানে ম্যাট্রিক্সের যে ভিতরের এলিমেন্ট গুলো থাকবে সেগুলো কি থাকবে, অবশ্যই সেগুলো প্রবাবিলিটি থাকবে। আর প্রবাবিলিটির ভ্যালু গুলো কি হতে পারে, অফকোর্স ইট উইল বি গ্রেটার দ্যান 0 অর ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখলাম এই দুটো কেস আমাদের বলেই দিতে হবে ক্লিয়ারলি, এবং আমরা জানি সাম অফ পিআইজে অর্থাৎ সাম অফ রো আইজে এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে, বোথ কেসের ক্ষেত্রে সাম অফ রো আই ইজ ইকুয়াল টু আমরা জানি স্টোকাস্টিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু 1 ফর অল আই। ঠিক আছে, তাহলে এখানে সাম অফ আমরা বলতে পারি পিআইজে হোয়ার ইজ জে ইজ ইকুয়াল টু 1 টু n, দ্যাট মিন্স এখানে যেটা ভ্যারি করছে, তাই না, 1 2 3 4 আপ টু n, দ্যাট মিন্স এটা হচ্ছে রো। তো একইভাবে qij where is j is also 1 to n, দ্যাট মিন্স এখানেও যেটা ভ্যারি করছে, দ্যাট মিন্স রোটা কে আমরা ধরে নিচ্ছি কনসিডারেশনের মধ্যে। তো সুতরাং আমরা এই দুটো কেসের ক্ষেত্রে বলতে পারি, যেহেতু স্টোকাস্টিক ম্যাট্রিক্সে আমরা বলেছি যে দুটো কন্ডিশন থাকে, সেটা হচ্ছে সাম pij is greater than equal to 0 and also sum of pij is equal to 1, that means row sum is equal to 1। তো আমরা এই দুটো জিনিস আমরা বলে দিব। তারপরে দেখো আমরা ধরে নিয়েছি যে তাদের যে প্রোডাক্টটা, এই দুটো ম্যাট্রিক্সের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে আমরা ধরে নিয়েছি সি, দ্যাট মিন্স সি ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ। ঠিক আছে, এবং ই সমান সমান আমরা ধরে নিয়েছি 1 2 3 আপ টু একটা ইউনিট কলাম ভেক্টর। তো এটাকে আমরা ধরে নিয়েছি একটা ইউনিট কলাম ভেক্টর,
that means C is equal to 1 1 1 up to 1 transpose be a column vector of order n by 1 with unity as each of its element। তার মানে হচ্ছে আমাদের এই এলিমেন্টগুলো আমরা এখানে ধরে নিলেই বুঝতে পারি যে আসলে এলিমেন্টগুলো কি হবে। সুতরাং এখানে আমরা বসিয়ে দিব প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু 1, সুতরাং p into e, দ্যাট মিন্স p into e আমরা কি বলতে পারি, এই যে ম্যাট্রিক্সটা সেটা আর হচ্ছে আমাদের এই কলাম ম্যাট্রিক্স যেটা কলাম ভেক্টর যেটা থাকবে ম্যাট্রিক্সে ওইটাকে আমরা বসিয়ে দিব এখানে কলাম ম্যাট্রিক্সটা বসালাম। তারপরে দুটোর প্রোডাক্ট করব। এখন দেখো প্রোডাক্ট করতে গেলে এটা ইনটু এটা যোগ এটা ইনটু এটা যোগ এটা ইনটু এটা, আবার নিচেরটায় আসবে কি এটা ইনটু এটা যোগ এটা ইনটু এটা। তাহলে আমরা এটা কি বলতে পারি দেখো, আমরা অবশ্যই এটাকে বলতে পারি সাম অফ পি আই জে, তারপরে ওটা আমরা নিশ্চয়ই একটা কলাম ম্যাট্রিক্স পাবো, এবং সাম অফ পি টু জে, সাম অফ পি থ্রি জে আপ টু সাম অফ পি এন জে। এখন মজার বিষয় হচ্ছে এই জায়গাটা পি ওয়ান জে, এটা আমরা জানি কি সাম অফ রো আই জে, সাম অফ রো। তো এটার ক্ষেত্রে আমরা দেখো এইটার যদি কনসিডার করি তাহলে এটা আমরা কি পাচ্ছি 1, আবার এটা যদি কনসিডার করি যোগ করে সাম অফ, এই যে এখানে সাম অফ পি আই ওয়ান, হ্যাঁ, সাম অফ পি সাম সরি পি আই টু, এরকম করে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে এটা 1 1 1 পাচ্ছি। রো সাম যেহেতু 1, তাহলে আমাদের এখানে দেখো সামেশন 1 জে, এটা সমান আমরা কি লিখতে পারি, এটাকে 1 লিখতে পারি। সাম অফ 2 জে, এটা সমান আমরা 1 লিখতে পারি আপ টু সাম অফ পি এন জে, যেটা সেটাকে আমরা 1 লিখতে পারি। আবারও বলছি কিভাবে জিনিসটা দেখো, এটা যদি কনসিডার করো তাহলে এটার যোগফলটাকে আমরা কি লিখবো, 1 লিখবো না, এটা যোগফল ডিউ টু স্টোকাস্টিক ম্যাট্রিক্সের যে শর্ত, সেই শর্ত অনুসারে আমরা বলতে পারি এটার যোগফল 1, এটার যোগফল 1, এটার যোগফলও 1। তো এটাকে আমরা প্রকাশ করছি কি 1 ইন্টু জে, আর এটা 2 ইন্টু জে আপ টু সাম অফ পি এন ইন্টু জে। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে 1 1 1 আপ টু 1। তো এটাকে আমরা প্রকাশ করছি কি ই দিয়ে, ঠিক আছে। সুতরাং আমরা পিই সমান পেয়ে গেলাম ই। তাহলে দুটা স্টোকাস্টিক প্রসেসের ম্যাট্রিক্সটাও আমরা আরেকটা স্টোকাস্টিক ম্যাট্রিক্স পেলাম। সিমিলারলি আমাদের এই যে এখানে দেখো যে সি সমান সমান পি কিউ না, হ্যাঁ, পি কিউ আমরা লিখেছি। সুতরাং পিই সমান ই কে আমরা ডিফাইন করেছিলাম আমরা একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে। তো এটা সমানও আমরা আরেকটা কি পেলাম, এটা গুণ করে আমরা আরেকটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম, সেটা হচ্ছে ই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে পিই সমান হচ্ছে ই। সিমিলারলি আমরা শো করতে পারি কিউ ই সমানও ই। একইভাবে আমরা দুটো ম্যাট্রিক্স, তো আমরা প্রথমে পি দিয়ে করব, তারপরে কিউ দিয়ে করব, দুটো ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম একটা ইউনিট ম্যাট্রিক্স। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি সি ইন্টু ই, সি ইন্টু ই, সি মানে কি পি কিউ, সি ইন্টু ই ইজ ইকুয়াল টু হচ্ছে পি কিউ ইন্টু ই ইজ ইকুয়াল টু হচ্ছে পি, এখন কিউ ই, এই যে কিউ ই এখান থেকে নাও, কিউ ই সমান আমরা কি পেয়েছি, ই পেয়েছি। তাহলে পিই আমরা আবার করলাম, সুতরাং পিই সমানও আমরা কি পেয়েছি, ই পেয়েছি। আবারও বলছি তোমাদের দেখো, আমরা তো এটা পেয়েছি তাই না, আবারও এটা পেয়েছি। তো আমরা সি এর সাথে সি সমান আমরা একটু আগেই দেখলাম সি সমান আমরা কি লিখেছিলাম, সি সমান হচ্ছে আমরা এখানে দেখো সি সমান লিখেছি আমরা পি কিউ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আসো সিই যদি লিখি, নোটেশনটা কোথায় যায়, সিই যদি লিখি তাহলে সি এর জায়গায় আমরা লিখতে পারি কি পি কিউটা আমরা লিখবো, ঠিক আছে, আর ইটা আমরা অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিই। এখন এই পিটা রয়ে গেল বাইরে, কিউ আর এটাকে আমরা একত্র করে নিলাম, আর কিউ আর ই সমান আমরা পেয়ে গেছি কত, ই। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা মানটা বসিয়ে দিলাম, এই মানটা পি ই বসিয়ে দিলাম। এখন এইটার আর এইটা কি হয়ে গেল, এটা পি হয়ে গেল। আর পি সমান আমরা পেয়েছি কত, দেখো এটা আবার পেয়েছি পি সমান পেয়েছি ই। সুতরাং আমরা পেলাম আসলে সিই সমান ই। সুতরাং আমরা বলতে পারি যে হেন্স সি ইজ ইকুয়াল টু পি কিউ, দ্য প্রোডাক্ট অফ টু স্টোকাস্টিক ম্যাট্রিক্স ইজ অলসো এ স্টোকাস্টিক ম্যাট্রিক্স। তাহলে তাদের যে গুণফলের স্টোকাস্টিক ম্যাট্রিক্স একটা, সেটাও একটা স্টোকাস্টিক ম্যাট্রিক্স।
তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমরা দুটো প্রমাণ করেছি আজকে। এই দুটো প্রমাণ তোমরা একটু ভালো করে দেখবে, এগুলো খুবই কমন প্রমাণ, মানে পরীক্ষায় রেগুলার মোটামুটি আসে। আর তোমরা যেই কাজগুলো করবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা কিছুই কিন্তু লিখে লিখে করার চেষ্টা করবে, কারণ স্ট্যাটিস্টিক্স এমনিতেই হচ্ছে লিখে না করলে মনে থাকে না। আর যেহেতু এটা র্যান্ডম ভ্যারিয়েবল বেসড আর স্টোকাস্টিক প্রসেস, সুতরাং এটাও তোমাদের কিন্তু অবশ্যই লিখে করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের মেমোরিতে থাকবে না। তো আশা করছি তোমরা আমার এই ক্লাসটাতে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো রকম সমস্যা বোধ করো, ওভার ফোনে আমাকে জানাবে, তাহলে আমি আবার এটা চেষ্টা করব আরেকটু ক্লিয়ার করার জন্য। তো আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই দোয়া করছি। আল্লাহ হাফেজ।